সে যুগে এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না এই মন্দিরের সঙ্গে কানেক্টেড। যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দেবালয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন না। অরবিন্দ থেকে নেতাজি সুভাষ বোস, মাস্টারদা থেকে মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু থেকে মাইকেল মধুসূদন দত্ত, এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না দেবালয়ে আসেননি। প্রতি শনিবার নেতাজি আসতেন এখানে। শুধু চট্টগ্রাম থেকে মাস্টারদা এই পঞ্চবটিতে বসে বাঘাযতীন পেট্রোলিয়াম দখলের প্ল্যান করেছিল পঞ্চবটিতে এই পঞ্চবটিতে বসে। আপনি অরবিন্দের কারা কাহিনীতে পাবেন এর উল্লেখ আছে। অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমনি নতুন দিশা দেখিয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারতের জাতীয়তাবাদী মুভমেন্টকে ছড়িয়ে দিয়েছে। মন্দিরের গায়ের দেওয়ালে সব ওনাদের ছবি আছে দেখছিলাম আমি। এমন কোনো ব্যক্তিত্ব ছিল না। অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির নিছক কিন্তু একটা ঘণ্টার ধ্বনি পুজোর মধ্যে আবদ্ধ একটা মন্দির নয়। এটা আমাদের সংস্কৃতি, আমাদের স্বাভিমান, আমাদের অস্তিত্ব।